2026-এর যে বন্যা চট্টগ্রামকে কেন্দ্র করে বিশেষ করে ভয়াবহ আকার ধারণ করেছে, দেশের অন্যান্য জেলাতেও এই বন্যা হয়েছে। আসন্না ফাউন্ডেশন শুরু থেকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কাজ করছে এবং আল্লাহর অনুগ্রহে সর্বশেষ আমাদের বন্যার আপডেট হলো আমাদের প্রাথমিকভাবে যে ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা পরিচালনা করছিলাম সেটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এই মাত্রই। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত 143 মেট্রিক টন ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী 10,000 পরিবারের মধ্যে বিতরণ করে শেষ করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এবং এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে 8টি উপজেলায়। খুব বেশি ক্ষতিগ্রস্ত যে উপজেলাগুলো সেরকম 8টি উপজেলায় মোট 10,000 পরিবারকে 143 টন মেট্রিক টন খাবার বিতরণ করার কাজ সুসমাপ্ত হয়েছে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। সেই সাথে পশু মালিকদের মধ্য থেকে বাছাই করে 3,000 পশু মালিককে, 3,000 পরিবারকে যাদের পশু আছে তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ 50 মেট্রিক টন খাবার অর্থাৎ পশু খাদ্য সেগুলো বিতরণ করেছি। এটাও অত্যন্ত সুন্দরভাবে সুসমাপ্ত হয়েছে। এখন যে কাজটি আমাদের টিম করছে সেটি হলো যে সমস্ত মাটির ঘর বন্যায় একেবারে মাটির সাথে মিশে গেছে, পড়ে গেছে, সহজে রিপেয়ারেবল না, সেই সমস্ত ঘরগুলোকে প্রায়োরিটি দিয়ে, এছাড়া যে সমস্ত কাঁচা ঘর বা যে সমস্ত এমন ঘর যেগুলো ধ্বংস হয়ে গেছে যেটাকে রিপেয়ার করা খুব সহজ না, অথচ সে ঘর মালিক দুস্থ অসহায়, তাদের জন্য আলহামদুলিল্লাহ 300টি ঘর নির্মাণ করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এবং ইতিমধ্যে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। ফিল্ডে আমাদের কর্মীরা কাজ করছে, তারা খুঁজে খুঁজে চষে বেড়াচ্ছে প্রতিটি বন্যা দুর্গত উপজেলা, বিশেষ করে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামকে ঘিরে যে 26-এর বন্যা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সে এলাকাগুলোতে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা নির্বাচিতদের, যাদের চূড়ান্তভাবে আমরা নির্বাচিত করতে পারবো, তাদের ঘর নির্মাণের কাজ শুরু করব। কিন্তু 300 ঘর বানানোর যে কাজ, এটা খুব সহজ কাজ না। এটা টিনের সাধারণ কোনো ঘর নয়। এখানে পুরো ঘরটাই পাকা হয়, মেঝেটা পাকা হয় এবং উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়। অনেকগুলো বিষয় এখানে আছে যা 300 ঘর সম্পন্ন করতে যথেষ্ট সময়ের প্রয়োজন, যার কারণে তো সে কাজটি ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা যদি অনুগ্রহ আমাদেরকে করেন, সেটা যতদিন লাগুক, যত মাস লাগুক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যা কবলিত মানুষগুলোর কষ্ট দূর করে দিন। বারবার বন্যার হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আসন্ন ফাউন্ডেশনের যে রানিং কাজগুলো থাকে সেগুলো বন্যার চাইতে অনেক বড় বড় প্রজেক্ট নিয়মিত সারা বছর ধরে চলে। বন্যা এলে হঠাৎ করে আমাদের সে সমস্ত প্রজেক্টগুলো বন্ধ করে, যেমন স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলছিল আমাদের উত্তরবঙ্গে, সেখান থেকে লোকবল এনে বন্যার কাজটি পরিচালনা করতে হলো। কারণ বন্যার জন্য সারা বছর তো কোনো টিম বসায় রাখা যায় না, তারা অন্যান্য কাজে থাকেন, সেখান থেকে তাদেরকে এনে বন্যার কাজে লাগাতে হয়। অতএব বন্যা প্রতি বছর হলে আমাদের যে অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় বড় কাজ চলমান আছে সে কাজগুলো বাধাগ্রস্ত হয়। সাধারণ মানুষের কষ্টের তো কোনো শেষই নেই। অতএব আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন, তাদের যেন কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দেন এবং সেই সাথে আমাদের যে সমস্ত সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। অনেকে আমাদের বিশেষ করে কর্মীরা, আমাদের স্কিলের ছাত্ররা, তারা স্বেচ্ছাসেবা দিয়েছেন, স্থানীয়ভাবে অনেকে স্বেচ্ছাসেবা দিয়েছেন, যাদের অনেকে আমরা হয়তো চিনিও না, ব্যক্তিগতভাবে পরিচয়ও নেই। আল্লাহর জন্য তারা হয়তো কাজগুলো করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। দেশব্যাপী এইচএসসি এবং সমমান অর্থাৎ আলিমের পরীক্ষা চলছে। আমাদের পরীক্ষার্থীদের জন্য প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার তৌফিক দান করুন এবং জীবনের এই ক্ষুদ্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৃহত্তর যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রয়েছে, গোটা জীবনটাই একটা পরীক্ষা, সেই পরীক্ষায়ও তাদেরকে এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সততার সাথে যেন আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, দক্ষতার সাথে যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে দোয়া তাদের প্রতি রইল এবং তাদের মা বাবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে পরীক্ষাকে যেন গোটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করা না হয়। এই চাপের কারণে আমাদের অনেক শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলে তারা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়ায়। অনেক সময় অভিভাবকরা তাদেরকে জীবনটাকে এত সংকীর্ণ করে তোলেন যে পরীক্ষার ফলাফল ভালো না হলে যার জন্য যেন সে নদীতে পড়ে যাবে এবং তার জীবন যেন শেষ হয়ে যাবে। অতএব এই অতিরিক্ত প্রেশার নেওয়া কিংবা অতিরিক্ত প্রেশার দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে সেই সাথে অবশ্যই বলব পরীক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন পরীক্ষায় ভালো ফলাফল করবার জন্য। পড়াশোনায় কোনো ঘাটতি রাখবেন না, মনোযোগে কোনো ত্রুটি রাখবেন না, অন্যমনস্ক থাকবেন না, ফুল ফোকাসড থাকবেন পড়াশোনার দিকে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দান করবেন। কেউ যদি
ভালো করে চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাকে সে অনুযায়ী ফল ফসল দিয়ে থাকেন। কখনো কাঙ্ক্ষিত ফল ফসল যদি আমরা নাও পাই, আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে আমার জন্য কল্যাণকর কিছু দিবেন, যেটার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। তো এইজন্য আমাদের পরীক্ষার্থী এবং অভিভাবক এবং সেই সাথে যারা পরীক্ষা গ্রহণ করছেন তাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সবাই যার যার জায়গা থেকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন এবছর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা উত্তীর্ণ করুন, জীবনের পরীক্ষায়ও তাদেরকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করুন। সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষার ব্যাপার, সে পরীক্ষায়ও তাদেরকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করুন।